বুখারী শরীফের সর্বশেষ এই হাদিসটা আমি বাংলাদেশে পড়েছি জামিয়াতুল ইব্রাহিমের সম্মানিত মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম কাসিমি হুজুরের কাছে। দারুল উলুম দেওবন্দে পড়েছি হযরত মাওলানা আবুল কাসেম নুমানি হুজুরের কাছে। ওনারা দুইজন পড়েছেন নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি পড়েছেন হুসেন আহমদ মাদানির কাছে, তিনি পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছে, তিনি পড়েছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির কাছে, তিনি পড়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ মুজাদ্দিদে দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে, তিনি পড়েছেন শেখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদির কাছে, তিনি পড়েছেন ইব্রাহিম আল কুরদির কাছে, তিনি পড়েছেন আহমদ ইবনে মোহাম্মদ আল কুশাসির কাছে, তিনি পড়েছেন আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাওয়ির কাছে, তিনি পড়েছেন মোহাম্মদ ইবনে আহমদ আর রমালির কাছে, তিনি পড়েছেন আহমদ ইবনে জাকারিয়া আল আনসারির কাছে, তিনি পড়েছেন আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানির কাছে, তিনি পড়েছেন ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখির কাছে, তিনি পড়েছেন আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেবের কাছে, তিনি পড়েছেন হুসেন ইবনে মুবারক আজ-জাবিদের কাছে, তিনি পড়েছেন আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজ্জির কাছে, তিনি পড়েছেন আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদির কাছে, তিনি পড়েছেন আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারখসির কাছে, তিনি পড়েছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরবরির কাছে, তিনি পড়েছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর কাছে, তিনি পড়েছেন আহমদ ইবনে আশকাবের কাছে, তিনি পড়েছেন মুহাম্মদ ইবনে ফুসাইলের কাছে, তিনি পড়েছেন হযরত উমার ইবনে কাকার কাছে, তিনি পড়েছেন হযরত আবু যুরআর কাছে, তিনি পড়েছেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রার কাছে, তিনি পড়েছেন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা এইভাবে সিলসিলার মাধ্যমে আমি ওনাদের কাছে পড়েছি। দুটি শব্দ কি যা উচ্চারণ করতে অনেক সহজ, আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, মিজানের পাল্লা তার নেকি অনেক বেশি। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে একবার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।